তো নমস্কার বন্ধুরা, আজকেও আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আর এই যে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি, এটা হচ্ছে মাতৃভবন, তাজপুরের মাতৃভবন গেস্ট হাউস। তো চলো দেখাই তোমাদের ঘুরে ঘুরে একটু। এই যে এন্ট্রি গেট, দেখুন এন্ট্রি গেটটা খুব সুন্দর করে বানিয়েছে। কারুকার্যগুলো খুব সুন্দর। আর এই যে লেখা আছে মাতৃভবন গেস্ট হাউস অ্যান্ড পার্ক। এই যে এন্ট্রি গেট দিয়ে আমরা এখন ঢুকে যাচ্ছি। আর দুই ধারে ফুল বাগান করা আছে, খুব সুন্দর লাগছে এগুলো দেখতে। আর এই পার্কটি ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর। আর এই পাশে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে টিকিট কেটে এন্ট্রি করতে হবে। আর প্রত্যেক জনের 10 টাকা করে নেয়। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এখন প্রবেশ করতেছি। দেখুন খুব সুন্দর। আর এই পাশে রয়েছে হাঁস, পদ্ম ফুলের গাছ লাগানো আছে। আর এই ধারে রয়েছে, যেহেতু এর নাম মাতৃভবন, তাই একটি মা আর শিশুর ছবি আছে। আর এই যে কালী মন্দির, খুব সুন্দর। আপনারা একটু হাতে সময় নিয়ে আসবেন, ঘুরে যাবেন এই পার্কটা। আর এই যে বড় বড় করে লেখা আছে মাতৃভবন। চারধারে ফুল বাগান আছে, গাছপালা আছে। একদম প্রকৃতির গাছপালা দিয়ে একবারে চারপাশে পরিবেশটা খুব সুন্দর। আর এই যে রয়েছে কালী ঠাকুরের মন্দির। এই যে এখন সিঁড়ির ধাপ দিয়ে উঠে যাচ্ছি। আর চারধারে রেলিং করা আছে, খুব সুন্দর। আর পুরো মন্দিরটাই শ্বেত পাথর দিয়ে সিঁড়ির ধাপগুলো বাঁধানো আছে। আর এই মন্দিরের কারুকার্যগুলো খুব সুন্দর। এই যে দেখুন কালী ঠাকুরের মূর্তি, এটি সম্ভবত পিতল বা কাঁসা দিয়ে তৈরি। আর সব সোনার অলংকার পরানো আছে, খুব সুন্দর। আর এখানে প্রত্যেক দিন পুজো করা হয়। এটা হচ্ছে একটা মঙ্গলময়ী কালী ঠাকুরের মূর্তি। আর এর যে চারিপাশে কারুকার্য রয়েছে, খুবই সুন্দর লাগে। আর এই যে মন্দিরের ওপর থেকে নিচের পরিবেশটা এত সুন্দর যে মন মুগ্ধ করে দিবে। আর ফটো তোলার জন্য চারিপাশে ফটো সেশন করা আছে। আপনারা একবার বাচ্চাদের নিয়ে ঘুরে যাবেন এই জায়গাটি। এটি গাড়ুভাটা থেকে টোটো স্ট্যান্ডে টোটো ওঠে, টোটোওয়ালাকে বললেই নামিয়ে দেবে, মাতৃভবন যাব বললে। আর এই যে একটি ঝাড়বাতি রয়েছে, খুব সুন্দর। চারপাশে কারুকার্যগুলো এত সুন্দর। আর কালী ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর, দেখলেই মন ভরে যাবে। আর একদম রোডের ধারে এই মাতৃভবনটি, আসতে কোনো অসুবিধা হবে না। আর নিচে একটা হরি মন্দিরও রয়েছে, শ্বেত পাথর দিয়ে বাঁধানো, দেখুন। চারপাশে একদম সবুজে সবুজ, এত সুন্দর পরিবেশ।
এই যে আমরা এখন চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদেরও ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কেমন লাগে দেখতে। আর সব গাছে সব ফুল ফুটে আছে, দেখুন। চারপাশে শুধু সবুজে সবুজ, এত সুন্দর পরিবেশ। আর এই যে সামনের বড় বড় বিল্ডিংগুলো আছে, এগুলোতে যেহেতু এর নাম গেস্ট হাউস, এটা বিয়ে বাড়ি, অনুষ্ঠান আর অন্নপ্রাশনের জন্য ভাড়া দেওয়া হয়। আর এখানে রিহার্সেলও করা হয় যাত্রা নাটকের। আর এখানে কোনো অসুবিধা নেই, বাথরুমও আছে এখানে। আর এই যে এখনো কাজ চলছে এর। সুন্দর করে গুছানো সাজানো এই পার্কটি। চারপাশে দোলনা রয়েছে বসার জন্য এইভাবে। আর কাপলদের জন্য একটা খুব সুন্দর জায়গা, এসে টাইম পাস করবে। আর এর মাঝে একটি পুকুরও আছে। পুকুরের চারপাশে রয়েছে বসার জায়গা, আর পুকুরে বড় বড় মাছও আছে। ওই যে ওই পাশে সব বসার জায়গা আছে গল্প করার জন্য। পুকুরের চারপাশে খুব সুন্দর করে ঘিরে দিয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আর এই যে এইভাবে দোলনা আছে বসার, আর তার উপরে ছায়াও করা আছে। আর এই যে দেখুন, এই যে বাচ্চাদের জন্য একটা জিনিস দোলনা মতো আছে, খুব সুন্দর। আর কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। এই যে আছে জল আছে, আর চারিধারে এরকম ডাস্টবিন দেওয়া আছে। আপনারা কেউ প্লাস্টিক ফেলবেন না যেখানে সেখানে, এই ডাস্টবিনেই ফেলবেন। আর এইখানে রয়েছে বসার জায়গা, আর ওই মাঝে মাঝে কুড়ে ঘর করা আছে, ওখানেও বসা যায়। বাচ্চাদের তো খুব সুন্দর লাগবে এই জায়গাটি। আর এই যে একটি বুদ্ধদেবের মন্দিরও আছে। তো আপনারা একটু হাতে সময় নিয়ে ঘুরে যাবেন এই পার্কটি, এত সুন্দর। বাচ্চারা এলে তো আর যেতে চাইবে না বাড়ি, খুব সুন্দর জায়গা। সামনে দিকে তাক। চারপাশে গাছপালা, অনেক ফুল গাছ লাগানো আছে, এত সুন্দর করে সাজানো গোছানো পরিবেশটা। আর এই যে বড় বড় করে লেখা আছে মাতৃভবন, এইখানে বসে আপনারা ফটো তুলতে পারবেন। দেখুন, আই লাভ মাতৃভবন। আর এই যে একটি পুল মতো করা আছে, তাতে হাঁস আছে আর পদ্ম ফুলের গাছ লাগানো আছে। আর এই জলেতেও মাছও ছাড়া আছে, ছোট ছোট মাছ। আর এই যে আমি এখন চলে যাচ্ছি এইটি পার্কের দিকে। আর এইখানে রয়েছে বাচ্চাদের দোলনা, বসার দোলনা আছে, স্লিপার আছে, আর এইদিকে বসার জায়গাও আছে, ডাস্টবিনও আছে। দেখুন, আপনারা এসে বসে বসে গল্প করতে পারবেন। খুব সুন্দর একটি পরিবেশ, বাচ্চাদের তো খুব ভালো লাগবে, আর বড়দেরও খুব ভালো লাগবে। কারণ না, একটু সময় নিয়ে আসবেন, ঘুরে যাবেন, বসে গল্প করবেন। আর এই
যে আমাদের তো ঘোরা হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরে যাব। তো আজকের ভিডিও এখানেই বন্ধ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।